আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আগের যে ম্যাথটা আমরা করছি সিমিলার একটা ম্যাথ আরেকটা বার করতেছি যেন তোমাদের বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এখানে বলা আছে একই দিকে একজন লোক একবার এ বেগে আবার 2 বেগে চললে বৃষ্টি যথাক্রমে তার উপরে উলম্বভাবে এবং 45 ডিগ্রি কোণ করে পড়ে। বৃষ্টির বেগের মান ও দিক বের করতে বলছে। তো এই কোশ্চেনটা কিন্তু একটু আগের যে কোশ্চেন ছিল না একদমই সেম টাইপের। তো ভালো করে একটু লক্ষ্য করতে হবে তোমাদেরকে, আগে বুঝতে হবে বৃষ্টি এখানে কিন্তু উলম্ব বরাবর পড়ে। উলম্ব মানে কোন অক্ষ জানো? ওয়াই অক্ষ। উলম্ব মানে হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো চলো একটু ভালো করে বুঝি আমরা, হ্যাঁ। একই বেগে তো একজন লোক, মনে করো একজন মানুষ, একজন ব্যক্তি, সে মনে করো এই দিকে যাচ্ছে। তো প্রথমত সে এই দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে সে বলো তো? এ বেগে যাচ্ছে। মানুষ যাচ্ছে মানে মানুষের বেগটা হচ্ছে ভি এ বেগ, তাই না? একজন লোক কিন্তু এদিকে চলতেছে আর বৃষ্টি উলম্ব, প্রথমত সে এ বেগে যখন চলতেছে তখন বৃষ্টি কিভাবে পড়তেছে? উলম্ব বরাবর। উলম্ব মানে লম্বভাবে নিচের দিকে পড়তেছে এইভাবে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর। তো বলো তো এখানে এটা ভালো করে বোঝো, এই লোক তো এদিকে চলমান আর বৃষ্টি এদিকে পড়তেছে। এই লোকের সাপেক্ষে এই বেগটা কি প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ? তোমরা অলরেডি কিন্তু জানো এই বেগের সাপেক্ষে এই লোকের বৃষ্টির যে বেগ সেটা কিন্তু তোমার হচ্ছে আপেক্ষিক বেগ। তো এখানে আমরা ভিএম লিখি, ঠিক আছে, মানে মানুষের বেগ। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এই লোকের সাপেক্ষে এটা কার বেগ বলো তো? বৃষ্টির বেগ। তো যার সাপেক্ষে সে থাকবে পরে, এটা কার বেগ? বৃষ্টির বেগ। বৃষ্টি মানে রেইন, তাই এখানে লিখে দিলাম হচ্ছে আর এম। এইটুকু আমরা বুঝতে পারছি বাচ্চারা, যে একজন লোক এ বেগ নিয়ে সে ধরো এদিকে যাচ্ছে আর বৃষ্টি উলম্ব বরাবর পড়তেছে, এটা আমাদের প্রথমত বলে দিছে। ওকে, ভালো কথা। আবার দেখো অন্য একজন লোক 2 বেগে চলতেছে। তো আমরা এখানে আবার চিত্রটা অঙ্কন করি। মানে ওই লোকটাই, অন্য লোকটা সরি, ওই লোকটাই দেখো এবার তার বেগটাকে দ্বিগুণ করছে। যখন তার বেগটাকে দ্বিগুণ করছে তখন বৃষ্টি পড়তেছে হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণে। এই 45 ডিগ্রি কোণে মানে কি জানো? এটা হচ্ছে উলম্বর সাথে 45 ডিগ্রি কোণ করে বৃষ্টি পড়তেছে। মানে হচ্ছে ফ্যাক্টটা এরকম হবে, এইটা আমাদের উলম্ব, ঠিক আছে। এই উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ মানে কি মাঝামাঝি হবে না, মানে এই বরাবর হবে। তো বৃষ্টি কিন্তু এবার এই বরাবর পড়তেছে। যখন সে দ্বিগুণ বেগে যাচ্ছে তখন বৃষ্টি পড়তেছে কোন বেগে? এই বেগে। এখানে বলে দিচ্ছে উলম্বর সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। এই দুইটা কথা আমরা বুঝতে পারছি, এটা কিন্তু বলাই আছে যে একই দিকে একজন লোক যখন সে এ বেগে চলে তখন বৃষ্টি পড়ে হচ্ছে তোমার উলম্বভাবে। ওকে। আর যখন সে, এটা বুঝছি, আবার যখন সে 2 বেগে পড়ে তখন বৃষ্টি এটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে চলতেছে। এখন আমরা যদি এইখান থেকে ভাইয়া সমীকরণটাকে লিখি, এই যে ভি আর এম সমান আমরা কি লিখতে পারবো বলো তো? তোমরা সবাই জানো যেখানে আমরা ভি আর এম সমান কি লিখতে পারবো। দেখো তো ভি আর এম সমান কি হয়, এটা অলরেডি তোমাদের অনেকবার শেখানো হয়েছে না? ভি আর মাইনাস কি হবে? ভি এম। তো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। এটাকে যদি লব্ধি বেগ ধরি, তো এখানে দেখো আমরা যেটা করবো ভি আর এমটাই বের করবো মনে করো। তো এখানে ভি আর তোমার, ভি আরটা তো নাই, বাট এখানে ভালো করে বুঝো ভিএম, ভিএমটা আছে কিনা বলো তো? ভিএম আছে, বাট এখানে যে ভিএমটা আছে সেটা কিন্তু নেগেটিভ ভিএম, মানে এটা হচ্ছে মাইনাস ভিএম। তো মাইনাস ভিএমটা এটা এদিকে যদি ভিএম হয় তাহলে বলো মাইনাস ভিএমটা অবশ্যই এদিকে হবে, মানে উল্টা দিক বরাবর হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে আমরা এখন এদিকটাকে উল্টাই দেবো কারণ আমাদের মাইনাস ভিএম দরকার। তাহলে এটা কে বলো তো? মাইনাস ভিএম। যখন তুমি এটাকে উল্টাই দিলা বুঝছো, তখন মনে রাখবে মনে মনে এটা আর নাই, এ বাহুটা আর থাকবে না। তো ভাইয়া এটা যদি লব্ধি হয়, এটা যদি তোমার হচ্ছে আরেকটা বাহু হয় মানে ভিএম হয়, তাহলে আমাদের ভি আরটা কোথায়? মানে আরেকটা তো বাহু, এটা তো নাই এখন। তো এটা ধরো তোমার লব্ধি, এটা যদি লব্ধি হয় এদিকে একটা যদি ভেক্টর কাজ করে তাহলে আরেকটা ভেক্টর অবশ্যই এদিক বরাবর কাজ করে। এটা তোমাদের আগের ক্লাসেও বলছিলাম। তাহলে এদিকে হচ্ছে তোমার সেই কি বলতো? ভিআর, মানে বৃষ্টির প্রকৃত বেগ এইদিকে। তো এখন কি করতে হবে? এটার লব্ধি পেতে গেলে কি করতে হবে বলো তো? এইটার সাথে করে একটা কি করতে হবে, যে সমান্তরাল সমান্তরাল প্যারালাল প্যারালাল দিলে একটা কি করা লাগবে তোমার এখানে, এই কর্ণটাই হচ্ছে তোমার লব্ধি। এটুকু তো আমরা বুঝতে পারছি। আর এখন এই যে এটা তোমার লব্ধির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা বলো তো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কিনা? 90 ডিগ্রি। এটা হচ্ছে লব্ধি। এইটা আশা করি বুঝছো তোমরা।
সেমভাবে এখানে তো বৃষ্টির তো প্রকৃত বেগটা চেঞ্জ হবে না, বৃষ্টির বেগটা আসলে এই বরাবর, তাই না? বৃষ্টির কিন্তু প্রকৃত বেগটা কী হবে না, চেঞ্জ হবে না। তো বৃষ্টির বেগটা তোমার ধরো এইদিকে আছে, তো আমরা এখানে তো আশা করি চিত্রটা অঙ্কন করতে পারবো। এখন এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ভিএম ছিল, এখন এটা তো উল্টে গেছে, তাই না ভাইয়া? এটা তো উল্টে গেছে কারণ আমার নেগেটিভ ভিএম লাগবে, এটা ভিএম প্রাইম বললাম। দেখো এখান থেকে যদি আমরা সমীকরণ লিখি, এটা ভি আর প্রাইম মনে করো, সমীকরণ যদি লিখি এইটা তোমার ভি আর প্রাইম, এটা বৃষ্টি কিন্তু এবার এই বরাবর পড়তেছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার ভি আর এম প্রাইম। এই চিত্রগুলোই আসলে বোঝা মেইন কাজ, না বুঝলে বললো আমি আবারও চেষ্টা করবো, একটু জটিল আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কী লিখতে পারি, ভি আর এম প্রাইম সমান আমি কী লিখতে পারবো, ভি আর মাইনাস ভি এম প্রাইম। এটা কিন্তু ভি এম প্রাইম, এটা হচ্ছে পজিটিভ ভি এম প্রাইম, তো আমার তো নেগেটিভ ভি এম, এখানে তো নেগেটিভ আছে, তাই না? তো একটা ভেক্টরকে উল্টাই দিলে সেটা আমরা নেগেটিভ ভি এম প্রাইম পাবো। এখন এটা ধরে আমরা কি করবো বলতো, সামান্তরিক অঙ্কন করবো। সামান্তরিকের এটা হচ্ছে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে লব্ধি। এইটুকু তো আমরা আশা করি বুঝছি। তাহলে এইটুকু হচ্ছে 45, এটাও 45 ডিগ্রি হবে। চলো, তো প্রথম চিত্র থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা আগের মতো করেই এই যে লব্ধির সাথে আসলে কত ডিগ্রি কোণ করেছে তুমি দেখতে পাচ্ছ, 90 ডিগ্রি। এই জন্য লিখলাম ট্যান 90 ডিগ্রি সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে কি হয় বলো তো, সিঙ্গেল হয়। এখানে তোমার এটা হচ্ছে এ বেগ, এটা হচ্ছে এর সাথে ধর অ্যাঙ্গেল আছে, এর সাথে যদি তোমার অ্যাঙ্গেল হয় তাহলে হচ্ছে এ নিচে কি হবে, সিঙ্গেল। তারপর অপোজিট সাইন আলফা, অপোজিট কজ আলফা, তাহলে অপোজিটে কি আছে, ভিআর, তার মানে এখানে হবে ভিআর সাইন আলফা, এখানে এর সাথে প্লাস ভিআর কী হবে বলো তো, কজ আলফা। তারপর এখান থেকে আমাদেরকে সমাধান করতে হবে। তো তোমরা জানো ট্যান 90-র মান হচ্ছে, ট্যান 90 ডিগ্রি মান 1/0, মানে অসংজ্ঞায়িত মানে 1/0। তারপর এদিকে যা আছে তাই রেখে দিলা, এরপর তোমাকে আর গুণ করতে হবে সুন্দর করে এইভাবে। যদি গুণ করি ভি আর কস আলফা প্লাস এ ইকুয়াল টু, এদিকে গুণ করলে তো 0 হবে। তো ভি আর কস আলফা সমান সমান প্লাসে পার হলে মাইনাসে, এটা হচ্ছে সমীকরণ 1 হবে প্রথম চিত্র থেকে। আবার আমরা দ্বিতীয় চিত্র থেকে সেমভাবে আমরা দেখব হচ্ছে যে এই যে লব্ধি যেটা আছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো, লব্ধিটা এর সাথে 45 ডিগ্রি। তো এখানে আমরা 45 লিখে সেম কাহিনী, যার সাথে অ্যাঙ্গেলটা আমরা ধরছি এর সাথে, তাহলে এটা তো হচ্ছে 2a বেগ, তাই না? তো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তার মানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলো তো কে সিঙ্গেল, বলো তোমরা। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 2a বেগ, কিন্তু এই যে দেখো এটা তো 2a বেগ, বেগের কোনো চেঞ্জ হয়নি, মানে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর নেগেটিভ হয় বাট মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 2a অপোজিট, এখন কি আছে ভিআর, তাহলে লিখবে অপোজিট সাইন আলফা প্লাস অপোজিট কজ আলফা, এটা আলফা হবে। তো ফাইনালি ট্যান 45-এর মান হচ্ছে 1। এবার তুমি এখান থেকে সুন্দর করে আর যদি গুণ করে দাও এভাবে, তাহলে কি হবে, 2a প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু, এটা 1 দ্বারা গুণ করলে ভি আর সাইন আলফা হবে। তো এখানে 2a মাইনাসে ভি আর কজ আলফার মান কিন্তু মাইনাসে এখানে বসে গেল, আর এদিকে থাকলো ভি আর সাইন আলফা। তো সব মিলে দেখো এখানে তোমার যেটা হইলো ভি আর সাইন আলফা সমান 2a থেকে একটা বিয়োগ করলে একটা এ হচ্ছে, যেটা সমীকরণ 2। মানে ক্যালকুলেশনটুকু তোমরা আশা করি এমনিতে বুঝতে পারো। এখন আমাদের যেটা হয়েছে সমীকরণ 1 আর 2 যোগ করে দিলে আমরা এখান থেকে আর ভি আর পেয়ে যাবো, তোমরা জানো এটা তো তুমি জাস্ট যোগ করে স্কোয়ার করে দিলে হয়ে যাবে। আমি এখানে একবারে করে দিচ্ছি, কিন্তু ক্যালকুলেশন আশা করি এটুকু বুঝছো। আর 2 আর 1 ভাগ করলে তোমার কি পাবা, দিকটা পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের মান এবং দিক। এখানে তুমি দেখো ভিআর ক্যান্সেল, সাইন বাই কজ মানে ট্যান, এ আর এ ভাগ করলে হচ্ছে -1 হবে, আর ট্যান ইনভার্স -1 মানে কত হবে, 135 ডিগ্রি। তো টোটাল কথা হচ্ছে তোমরা আশা করি ক্যালকুলেশনটুকু বুঝতে পারছো। চিত্র বুঝতে সমস্যা হলে একটু কোশ্চেন করো যে ভাইয়া খুবই সহজ কথা, একটু ভালো করে বুঝবা। একজন লোক এই দিকে যাচ্ছিল, তখন বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে পড়তেছিল, ওকে। ওই লোকটা আবার যখন এদিকে দ্বিগুণ বেগে যাচ্ছিল, তখন বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে পড়তেছিল। এই দুইটা কনসেপ্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, এটা আমাদের হচ্ছে লব্ধি বেগ, কারণ এটা হচ্ছে আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ। তো ভিআরএম সমান তো এটা হয় তোমরা জানো। এখানে আবার ভিআর প্রথমত ভাববা, এখানে ভিএম যেটা আছে মানুষের বেগ, এটা পজিটিভ, তাহলে এটাকে নেগেটিভ বানাতে হবে, আমরা উল্টাই দিতে হবে। তো এখানে আমরা উল্টাই দিলাম, এটা মাইনাস ভিএম হয়েছে। তো এখন ফলো করো, আমাদের এই যখন আমরা এটাকে উল্টায় দেবো তখন তো এই বাহুটা থাকবে না, তো আমাদের কাছে শুধু এই বাহুটা আছে। তো আমাদের এটা যদি লব্ধি হয় তাহলে অবশ্যই আরেকটা বাহু এই দিকে হবে, এইটুকু তো বুঝছি। তারপরে এই দুইটা মিলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করবো, এটাই হচ্ছে তোমার সেই লব্ধি।
এখন দেখো তো লব্ধির সাথে এটা কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। এই জন্য আমরা লিখলাম tan 90 সমান সমান, তোমরা জানো যার সাথে অ্যাঙ্গেলটা কার সাথে? এ এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তারপরে অপোজিটে কি আছে? ভিআর। তাই ভিআর সাইন আলফা প্লাস ভিআর কজ আলফা। তো tan 90 মানে 1/0, মানে এটা অসংজ্ঞায়িত। এখানে তুমি আর গুণ করে দিলেই এটুকু আশা করি সহজে বুঝে গেছো। মানে চিত্র যদি তুমি বুঝতে পারো, বাকি ক্যালকুলেশনগুলো কিন্তু খুবই সহজ। এখানে তুমি দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি। তো এখানে আমার এটা ছিল ভি এম প্রাইম, এটা তো পজিটিভ ছিল, বাট আমার তো এখানে ভি এম প্রাইমটা কী লাগবে? নেগেটিভ লাগবে। তো নেগেটিভ মানে কি এটাকে উল্টাই দিব, এই জন্য এটাকে কী করছি ভাইয়া? উল্টাই দিছি। তারপরে এখন এই বাহুটাকে ধরে এদিকে নিবা, এই বাহুটাকে ধরে এদিকে নিবা, তাহলে কি পাবা? সামান্তরিকের কর্ণ পাবা। এইটা লব্ধির সাথে কত ডিগ্রি কোণ করে আছে? এটা 45 হলে তুমি বলতেই পারবে এটা 45ই হবে। এই জন্য আমরা দ্বিতীয় চিত্র হতে tan 45 সমান সমান এখানে যার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 2 এর সাথে, 2 এর নিচে অপোজিট সাইড আলফা, অপোজিট কজ আলফা। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার সমীকরণ 2 বাড়াবে। 1 আর 2 সমীকরণ আমরা যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে তুমি ভিআর বের করতে পারবা স্কোয়ার করে। একবারে করে দিচ্ছি, এটা ডিটেলসে করা হয়নি। 2 আর 1 ভাগ করলে তুমি এখান থেকে লব্ধির দিকের মান পেয়ে যাবা। আশা করি ম্যাথটা বুঝছো। আর যদি সমস্যা থাকে সেটা আমাকে বললো, ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো।